গ্রাম নামটি লক্ষণ বাড়ি বদরগঞ্জ থানা খোলমাল কথায় আমি অরে কহরিলাম রচনা বন্ধু হে। ৮০ বছরের বৃদ্ধ আব্দুর রশিদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মধুরচালা গ্রামের বাসিন্দা। টানা ৪৮ বছর ধরে তিনি হাটবাজার ও বাড়ি বাড়ি ঘুরে ছন্দে ছন্দে গান, কবিতা ও গীত শুনিয়ে বিক্রি করছেন বই। তার কণ্ঠের সুরে মুগ্ধ হয়ে বই কিনে নিচ্ছেন ছোট বড় সবাই। কাঁধে ঝোলানো ব্যাগ আর হাতে বই নিয়ে রশিদকে প্রায়শই দেখা যায় মধুরচালা, সাগরদিঘি, ধলাপাড়া, সখীপুর, বড়চৌনা ও কচুয়া সহ আশপাশের এলাকায়। গান শোনার আনন্দেই অনেক সময় মানুষ বই কিনে ফেলেন। শিশুদের জন্য গল্প, বর্ণমালা শিক্ষা, গজল ও গীতের বই থেকে শুরু করে হারিয়ে যাওয়া লোককাহিনী সবই বিক্রি করেন তিনি। আমার কাছে খুব ভালো লাগে বলে আমি এই ব্যবসা নিচ্ছি। আজকে বহু বছর ধরে বই বেশি আমার কাছে এই বই ব্যবসা পেশাটা এটা খুব ভালো লাগে দেখে আমি এটা করি। অনেকে অনেক কিছু বিক্রি করে, কিন্তু আমি গান গাইয়ে খালি বই বেশি। সুরা যাতে মনে করেন যে শিক্ষিত হয়, বাংলাদেশের মানুষ যত শিক্ষিত হবো ততই তো লাভ। হ্যাঁ, এই কারণে আমি তো লেখাপড়া করাই নাই, খুব অভাব ছিল যে খুব অভাব ছিল, কিন্তু লেখাপড়া করাই নাই চেহারা বাবা। কিন্তু আমি ভাবি যে আমার উচিলা যদি একটা গরিব মানুষ লেখাপড়া করতে পারে তাহলে করুক, তাহলে ভালো। রশিদের কণ্ঠে ছড়া ও গানের সুরে মেতে উঠে পথচারী কিংবা গ্রামের বউ ছেলে মেয়েরা। তার গাওয়া গান ও লোককাহিনী মানুষকে ফিরিয়ে নিয়ে যায় হারিয়ে যাওয়া সময়ের স্মৃতিতে। এজন্য কেউ তাকে গানের ফেরিওয়ালা, আবার কেউ বলে বইয়ের ফেরিওয়ালা। মূলত আমার জন্মের পরের থেকে আমি ওনার থেকে বই নিয়ে পড়ছি এবং আমার সন্তান হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া সন্তান ওনার কাছ থেকে বই নিয়ে পড়েছে। উনি একজন ভালো মনের মানুষ এবং সরল মনের মানুষ। আমি আমার ছোটবেলা থেকে দেখতেছি উনি 11 বাজার বই বিক্রি করেন। আমি যতদিন আসছি এই 11 বাজার ততদিন দেখছি তিনি বই বিক্রি করেন। আসলে এখন যে তার বয়স, যে সময়টা এভাবে বই বিক্রি করতে করতে তার একটা সময় আসবে যখন সে হাঁটাচলা করতে পারবে না, চলাফেরা করতে পারবে না, তখন তার সংসারে হাল ধরার মতো কেউ নাই। আসলে লোক হিসাবে ভাই উনি খুবই ভালো। আমরা ছোটোর থেকে ওনারে দেখি, উনি শুধু আমাদের 11 বাজার না, বিভিন্ন বাজারে উনি বই বিক্রি করে। লোক হিসাবেও ভালো। কেউ যদি বলে যে ওনার কাছে যে আমার কাছে আসলে টাকা নাই, আমি এই পিতৃদের জন্য, বাবুদের জন্য বই নিব, উনি দিয়ে দেয়। অভাবের সংসারে পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও বইকেই জীবিকার হাতিয়ার বানিয়েছেন রশিদ। তিনি বিশ্বাস করেন গান ও গীতের মাধ্যমে বই বিক্রি শুধু তার আয়ের পথ নয়, বরং জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ারও মাধ্যম। সম্রাট শাহজাহান, প্রেম কাহিনী, মালার বিয়ে, সতীনের ঘর, পাপিয়ার মৃত্যু, মালার সাক্ষী সহ অসংখ্য হারিয়ে যাওয়া লোককাহিনী আর লোকগীতি টিকিয়ে রাখতে আজও প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্রবীণ ফেরিওয়ালা। রশিদের কণ্ঠের টানে মানুষ যেমন মুগ্ধ হয়, তেমনি বইয়ের প্রতিও আগ্রহী হয়ে ওঠে। এভাবেই তিনি অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে মানুষকে আনন্দ দিচ্ছেন আর ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো।